মানুষ নিজের সুবিধা, প্রয়োজন ও একাকিত্ব দূর করতে অনেক পশুই পালে, আবার প্রয়োজনে তাদের জবাই করে খেয়ে ফেলতে এতটুকু দ্বিধাবোধ করে না। কখনো ভেবে দেখেছেন যেমন করে একটি মালিক তার গৃহপালিত পশুটিকে খেয়ে ফেলতে পারে, ঠিক তেমনি যদি একটি গৃহপালিত পশু তার মালিককেই খেয়ে ফেলত, তাহলে বিষয়টা কতটা অনাকাঙ্ক্ষিত ও ভয়ঙ্কর হতো বলে আপনার মনে হয়? পিনিক পায়ের আজকের পর্বে আপনারা দেখবেন এমনই কিছু পালতু পশু যারা সত্যি সত্যি নিজেদের মালিকদের মাংসে ভোজন করেছে। হিংস্র বিড়াল। আমরা সবাই জানি যে বিড়াল কিছুটা অহংকারী, আর তারা কুকুরদের মতো এত সহজেই পোষ মানতে পছন্দ করে না। কিন্তু কেউ জানেন কি, প্রয়োজনে এতটাই ভয়ঙ্কর হতে পারে যা আপনি চিন্তাও করতে পারবেন না। জ্যানেট ভিল নামক এক নারীর সাথে এমনই কিছু ঘটে। যখন প্রতিবেশীরা কয়েক সপ্তাহ ধরে তার খোঁজ পাচ্ছিল না, তারা পুলিশে খবর দেয়। দরজা ভেঙে পুলিশ বাড়িতে ঢুকে জ্যানেটের মৃতদেহ উদ্ধার করে। তবে ভয়ঙ্কর বিষয় হলো এই যে তারা দেখে জ্যানেটের পালতু বিড়ালগুলো তার মৃতদেহকে খাচ্ছে। ক্ষুধার যন্ত্রণায় কাতর বিড়ালগুলো কয়েক সপ্তাহ ধরে অভুক্ত ছিল। অবশেষে মালিকের প্রতি লয়্যালটি ভুলে গিয়ে তাদের পেট ভরানোর জন্য মালিককেই খেয়ে ফেলে। ব্যাড ডগি। কুকুরকে মানুষের বেস্ট ফ্রেন্ড বলা হয়, কিন্তু এই ঘটনা শোনার পর ডিসিশনটা আপনার উপরেই ছেড়ে দেব। লিভারপুলের এক বাসিন্দা 3 দিনের বেশি তার বাসা থেকে একবারও বের হচ্ছে না, প্লাস কারো ফোনও ধরছে না, আবার দরজাও খুলছে না দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। ও দরজা ভেঙে ভেতরে ঢুকে পুলিশ দেখে যে বাড়ির কুকুরটি প্রচন্ড ক্ষুব্ধ অবস্থায় ছিল। আপনি হয়তো ভাবছেন যে অচেনা পুলিশদের দেখে সে ক্ষুব্ধ হয়েছিল, তবে আসল ব্যাপারটি খুবই ভয়ঙ্কর। মেঝেতে পড়ে থাকা কুকুরটির মালিকের মৃতদেহ দেখে আর কিছুই বোঝার বাকি ছিল না। গত কয়েকদিন যাবৎ কুকুরটি নিজের মালিকের মৃতদেহটি কামড়ে ছিঁড়ে খাচ্ছিল। যদিও এর কোনোই প্রমাণ পাওয়া যায়নি যে কুকুরটি নিজের মালিককে খুন করেছে, তবে গৃহপালিত পশুর পক্ষে নিজের মালিকের মৃতদেহ খাওয়ার ব্যাপারটা আসলে খুবই ভয়ঙ্কর। ক্ষুব্ধ জলহস্তী। একটি জলহস্তিকে পোষা মনে হয় না একটি ভালো বুদ্ধি। এগুলো আকারে বিশাল, আর যে কোনো সময় এরা প্রচন্ড হিংস্র রূপ ধারণ করে। তাছাড়া এদেরকে পুষে এদেরকে খাওয়াবেনটা কি? সাউথ আফ্রিকান কৃষক মার্লিয়াস এলস হয়তো এত কিছু ভাবেনি। দীর্ঘ কয়েক বছর যাবৎ সে তার ফার্মে একটি জলহস্তি পালছিল, যদিও তাকে সবাই বহুবার সতর্ক করেছে, তবে সে কারো কথাই শুনছিল না। একদিন এলসের মৃতদেহ নদীতে ভাসা অবস্থা থেকে উদ্ধার করা হয়। তার পোষা জলহস্তিটি তাকে জীবিত কামড়ে চিবিয়ে খেয়ে ফেলে ও তার শরীরের অংশ বিশেষই নদীতে ভাসা অবস্থায় পাওয়া যায়। একদল মানুষ খেকো কুকুর। অ্যান্ড্রি লুম্বগা নামক এক লোক 14 দিন বাড়ির বাইরে ছিল। যখন সে বাড়ি ফিরল, তখন তার অতি ক্ষুধার্ত 7টি কুকুর তাকে দেখে অনেক খুশি হয়ে গেল। ঠিক তেমনি যেমন আমাদের বাসায় খাবার ডেলিভারি বয় আসলে আমরা অনেক খুশি হই। 14 দিনের ক্ষুধার্ত সেই কুকুরগুলো তার মালিককে হঠাৎই অ্যাটাক করে বসে ও 7টি কুকুর মিলে তার মালিককে জীবিত কামড়ে টেনে ছিঁড়ে খায়। একজন প্রতিবেশী তার খোঁজ নিতে আসলে সারা বাড়িতে ছড়ানো ছেটানো তার শরীরের অংশ বিশেষ দেখতে পায়। ফ্যারেটস। ফ্যারেটস হচ্ছে ইঁদুরের একটি জাত। অনেকেই এদেরকে পালতে খুব পছন্দ করে, কারণ এরা আকারে ছোট ও কিউট হয়ে থাকে। অবশ্য তাদের ধারালো ছোট ছোট দাঁতও আছে। একটি মিসৌরি পরিবার গভীর রাতে তাদের বাচ্চার কান্নার শব্দ শুনে ঘুম থেকে উঠে পড়ে। তারা ভেবেছিল যে বাচ্চাটির হয়তো ক্ষুধা লেগেছে, নতুবা তার ডাইপার চেঞ্জ করতে হবে। তবে দুঃখজনকভাবে তারা এমন কিছু দেখল যা ছিল খুবই ভয়ঙ্কর। তারা দেখে যে তাদের পোষা ফ্যারেটটি তাদের বাচ্চার মোট 7টি আঙ্গুল কামড়ে ছিঁড়ে খেয়ে নিয়েছিল। এমন ভয়ঙ্কর দৃশ্য আসলেই আত্মা কাঁপানোর মতো। ফ্যারেটটিকে পরবর্তীতে মেরে ফেলা হয় ও বাচ্চাটিকে পাশেরই একটি হসপিটালে নিয়ে যাওয়া হয়। সাপের ছোবল। যারা সাপকে প্রচন্ড ভয় পান, এই ঘটনাটা শুনলে তাদের আত্মা কেঁপে উঠবে। গ্র্যান উইলিয়ামস নামক এক লোক একটি 13 ফুটের বার্মিজ সাপ পালতেন, কিন্তু হঠাৎই একদিন তার প্রতিবেশীরা তার মৃতদেহ খুঁজে পায় ও তার মৃতদেহের সাথে তার পালতু সাপটি পেঁচানো ছিল। মানুষটির মৃতদেহ ও সাপটিকে পরীক্ষা করার পর বিশেষজ্ঞরা জানান যে সাপটি আসলে আশেপাশে থাকা একটি মুরগির ঘ্রাণ পেয়েছিল। আবার এটিও হতে পারে যে সে অত্যন্ত ক্ষুধার্ত ছিল ও তার সামনে তার মালিককে পেয়ে নিজের পেট ভরানোর জন্য তার শরীরে পেঁচিয়ে তাকে খাওয়া শুরু করে। শূকরের খাদ্য।
টেরি ভ্যান্স গার্নার নামক এক ব্যক্তি প্রতিদিনের মতো সেদিনও তার পালতু শূকরদের খাবার খাওয়াতে যায়, কিন্তু যখন সে আর ফিরে আসছিল না তখন তার পরিবার তাকে খুঁজতে যায় ও 69 বছর বয়সী এই লোকটির মৃতদেহের অংশবিশেষ চারিদিকে ছড়ানো ছিটানো অবস্থায় পায়। পরে জানা যায় যে লোকটির হঠাৎ একটি হার্ট অ্যাটাক হয় আর সে মাটিতে পড়ে যায়। তার দুর্বল সেই অবস্থার সুযোগ নিয়ে তার পালতু শূকরগুলো তাকে জীবিত অবস্থায় খেয়ে ফেলে। বাড়ির ভেতরের চিড়িয়াখানা। জার্মান এক লোক মার্ক ভিওজেল বিভিন্ন ধরনের পশু পালতে খুবই ভালোবাসতেন। তবে একদিন তার সব পালতু প্রাণীগুলোই নিজেদের খাঁচা থেকে কোনোভাবে বেরিয়ে আসতে সক্ষম হয়। কয়েকদিন পর পুলিশ তার বাসায় ঢুকে এক ভয়ানক দৃশ্য দেখে। মেঝেতে পড়েছিল ভয়েজেলের মৃতদেহ ও তার সারা শরীরে ছিল মাকড়সার জাল, আর তার নাক ও মুখ দিয়ে মাকড়সাগুলো ঢুকছিল আবার বেরো হয়ে আসছিল। তাছাড়াও তার মৃতদেহটিকে তার পোষা উইপোকার দলগুলো খুঁটে খুঁটে খাচ্ছিল, আর তার পালতু সাপ ও টিকটিকি সারা ঘরের চারিদিকে ঘোরাঘুরি করছিল। এমন ভয়ঙ্কর এক দৃশ্য হরর মুভির সিনের মতো মনে হলেও সত্য যে কল্পনার চাইতেও অনেক বেশি ভয়ানক হতে পারে এটি তার অনেক বড় প্রমাণ। অনেকের কাছেই পশুপালন খুবই একটি ভালো লাগার বিষয়। এদেরকে লালন পালন করতে করতে অনেকেই এদের নিজের পরিবারের অংশ হিসেবে স্থান দেয়। আর আমরা মানুষেরা এই পশুদের যতটা ভালোবাসি তারা এই ভালোবাসার দ্বিগুণ আমাদেরকে ফেরত দেয়। ভিডিওতে থাকা এই ঘটনাগুলো গৃহপালিত পশুদের কিছু ব্যতিক্রম অধ্যায়। আর এই ঘটনাগুলো দেখার পর পশুপালন সম্পর্কে আপনার ধারণা কোথায় গিয়ে পৌঁছেছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন আরো অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।